বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকুরির প্রস্তুতি অথবা ডুয়েট অ্যাডমিশন দিতে চাচ্ছেন, তাদের জন্য আশা করি ভিডিওটা উপকারে আসবে। তো আজকে আমরা একদম ইলেকট্রিক্যাল বেসিক থেকে শুরু করব। তো ইলেকট্রিক্যালের সবচেয়ে বেসিক যদি আমরা বলি, তাহলে অ্যাকচুয়ালি যে কথাটা চলে আসে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটিটা কি সেটা আগে আমাদের একটু জানা দরকার। অ্যাকচুয়ালি কোনো কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকেই আমরা বলে থাকি ইলেকট্রিসিটি। কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের যে প্রবাহ সেটাকে আমরা ইলেকট্রিসিটি বলি। তো কী হলো, লাইট নিভে গেছে, তাছাড়া কিছু হয় না। তো ইলেকট্রিসিটিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলে। তো আমরা জানি যে ইলেকট্রন কী জিনিস, অবশ্যই এটা আমরা সবাই জানি। আমরা জানি যে প্রত্যেকটা পদার্থকে যদি ভাঙা হয় তাহলে সেখানে অণু পাওয়া যাবে, এবং অণুকে ভাঙলে সেখানে পরমাণু পাওয়া যাবে, এবং পরমাণুর মধ্যে আমরা জানি যে একটা নিউক্লিয়াস থাকে, এবং সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, এবং নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো 2n² সূত্র অনুসারে অবস্থান করে। তো এটা গেল ইলেকট্রিসিটির সংজ্ঞা। ইলেকট্রিসিটি আবার দুই প্রকার। ইলেকট্রিসিটি কয় প্রকার? দুই প্রকার। তো আমরা যদি দেখি যে কী কী সেই প্রকারগুলা, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং আরেকটি হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এটা খুবই বেসিক একটা জিনিস, তারপরও আমি আবার হয়তো মনে করিয়ে দেওয়ার জন্য যে সকল শিক্ষার্থীবৃন্দু একদম প্রাথমিক লেভেলে আছেন বা বুঝতে একটু কষ্ট হয়, তাদের জন্য মূলত, যেহেতু আজকে আমার প্রথম ভিডিও, তাদের জন্য মূলত আমার এই বুঝতে সুবিধা হওয়ার জন্য এই ভিডিওটা দেয়া আর কি। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা হচ্ছে, আমরা জানি, স্থির বিদ্যুৎ, অর্থাৎ যে বিদ্যুৎ উৎপন্ন হয়ে উৎপন্ন স্থলেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ বাইরের কোনো সার্কিটে যেতে পারে না, সেটাকে আমরা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। উদাহরণস্বরূপ আমরা এরকম বলতে পারি যে যখন একটি শীতের দিনে আমরা অনেক সময় চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে যদি কাগজের টুকরার নিকট আনি, তাহলে সেখানে দেখা যাবে যে চিরুনিটা কাগজের টুকরাকে আকর্ষণ করছে। আসলে এটা হচ্ছে একটি ওই স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রভাবেই এই বিষয়টা তৈরি হয়। আর কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়ে উৎপন্ন স্থলেই শুধু সীমাবদ্ধ থাকে না, তাকে প্রয়োজন বোধে আমরা বহি সার্কিটে প্রেরণ করতে পারি, বা তাকে কাজে লাগিয়ে আমরা বাস্তবিক জীবনে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সকে চালাতে পারি, সেটাকে আমরা বলি কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি আবার দুই প্রকার, সেটা আমরা জানি। একটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট, এবং আরেকটি হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্টটা কি? অল্টারনেটিং কারেন্টটা হচ্ছে যে বিদ্যুতের মান সময়ের সাথে পরিবর্তনশীল, তাকে আমরা বলি এসি। আর ডিসি হচ্ছে যে বিদ্যুতের মান সময়ের সাথে পরিবর্তনশীল নয়, অর্থাৎ যার মান সকল সময়ে সমান থাকে, সেটাকে আমরা বলি ডিসি। তো আমরা এসির যদি ওয়েভটা দেখি, তাহলে দেখা যাবে যে এরা এইভাবে পরিবর্তিত হয়, এসি ভোল্টেজ অথবা কারেন্ট। অ্যাকচুয়ালি ভোল্টেজ, কারেন্ট এই বিষয় নিয়ে আমরা আর একটু পরে আলোচনা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি, এখানে এসি বিদ্যুতের মানটা আমরা যদি ধরি যে এটা একটা কারেন্টের ওয়েভ, তাহলে আমরা এটাকে বলতে পারি আই। তো এখানে দেখতে পাচ্ছি সে 0 থেকে, এটা হচ্ছে সময়, এদিকে গেছে হচ্ছে সময় টি,
তো এখানে দেখা যাচ্ছে যে প্রতি মুহূর্তে তার মান নির্দিষ্ট থাকছে না, অর্থাৎ জিরোতে একরকম ভ্যালু, এটা হচ্ছে তার ভ্যালু। আমি যদি বলি যে এই পজিশনে তার ভ্যালু কত, তাহলে এই বিন্দুটা হবে, আর এই বিন্দুতে ভ্যালু তার এইটা। আবার দেখা যাচ্ছে যে এই বিন্দুতে গিয়ে তার ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, এই যে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম লেভেল। আবার ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে কমতে কমতে নেগেটিভ ভ্যালুতে চলে যায় এবং এই বিন্দুতে এসে সে নেগেটিভ ম্যাক্সিমাম হয়, আবার সেটা থেকে বাড়তে বাড়তে আবার জিরো হয়ে যায়। তো এভাবে আসলে এসি বিদ্যুৎটা পরিবর্তিত হয়। এজন্য আমরা বলতে পারি যে বিদ্যুতের মান সময়ের সাথে পরিবর্তনশীল, তাহলে সেটাকে আমরা বলি এসি বা অল্টারনেটিং কারেন্ট। আর ডিসিটা হচ্ছে যে বিদ্যুতের মান সময়ের সাথে পরিবর্তনশীল নয়, সেটাই আমরা বলতে পারি ডিসি। অর্থাৎ এটা যদি তার টাইম রেখা হয়, তাহলে এটা যদি কোনো একটা ডিসি বিদ্যুৎ যদি প্রবাহিত হয়, দেখা গেল এটা হয়তো 12 ভোল্ট, তাহলে সেক্ষেত্রে এখানে এই সকল সময় 12 ভোল্টই সকল সময় 12 ভোল্টই এদিক দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ সময়ের সাথে তার কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য আমরা এটাকে বলতেছি ডিসি। আচ্ছা, এরপরে আসে আমরা ভোল্টেজ এবং কারেন্টের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ভোল্টেজটা কি? ভোল্টেজটা হলো, ভোল্টেজ মানে হচ্ছে চাপ। তো চাপটা কি? আসলে এই যে আমরা বলতেছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে ইলেকট্রিসিটি বলি। তো এখানে এই যে ইলেকট্রনটা প্রবাহের জন্য, ওই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রনটা প্রবাহের জন্য যে চাপ বা বলের প্রয়োজন, সেটাই আসলে ভোল্টেজ, সেটাই হচ্ছে ভোল্টেজ। আমাদের মনে রাখা উচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে যে ভোল্টেজকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে আমরা প্রকাশ করে থাকি ভি দিয়ে। আর এই ভোল্টেজটা আমরা যে যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, হ্যাঁ, আমরা যদি বলি যে পরিমাপক যন্ত্র, সেটাকে আমরা বলে থাকি ভোল্ট মিটার। এই ভোল্ট মিটারটা আমরা এরকম চিহ্নের মাধ্যমে দিয়ে থাকি, এটা হচ্ছে ভোল্ট মিটারের চিহ্ন। অ্যাকচুয়ালি কোনো ভোল্ট মিটার যে কোনো লোডের সাথে, সব সময় আমাদের এটা খেয়াল রাখা উচিত, কোনো ভোল্ট মিটার যে কোনো লোডের সাথে প্যারালালে সংযুক্ত হয়। এর কারণ হচ্ছে যে ভোল্ট মিটারের অভ্যন্তরীণ যে রেজিস্ট্যান্স, সেটা অত্যন্ত হাই, যার ফলে সেদিক দিয়ে আমরা বলতে পারি প্রায় শূন্য কারেন্ট প্রবাহিত হয়। কারণ আমরা একটা বিষয় জানি, আমরা আরও ভবিষ্যতে আরও বেশি ইয়াতে কি বলে ডিপলি যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স এবং কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে যে সম্পর্ক, আমরা যেটাকে বলে থাকি ওহমস ল, সেই ওহমস ল অনুসারে কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টটা প্রবাহিত হয় I=V/R, অর্থাৎ ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে যেটা পাই সেটাই হচ্ছে কারেন্ট। তো যদি রেজিস্ট্যান্সটা অত্যন্ত হাই ভ্যালু হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু কারেন্টের ভ্যালুটা অটোমেটিক্যালি কম হবে। রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্টের ভ্যালুটা তত কমবে, এটা হচ্ছে ইকুয়েশনটা। তো এখানে যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা অত্যন্ত বেশি হয় এবং আমরা যদি এখানে একটা লোড দেই, একটা লোড রেজিস্ট্যান্স যদি থাকে, আমরা ধরতে পারি একটা বাল্ব অথবা যে কোনো কিছু, যদি এই বাল্বের আড়াআড়িতে আমরা লাগাই, এদিক থেকে যদি আমরা সোর্স সাপ্লাই দেই, তাহলে দেখা যাবে কি যে এই ভোল্টমিটারে তার ভোল্টেজটা শো করবে। অ্যাকচুয়ালি আদর্শ ভোল্টেজ সোর্স বলতে একটা কথা, আদর্শ ভোল্ট মিটারের একটা কথা আছে, যে আদর্শ ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে ইনফিনিটি। অ্যাকচুয়ালি এটার মান যদি ইনফিনিটি হয়, তাহলে কারেন্টের ভ্যালু হবে অ্যাকচুয়ালি জিরো। আমরা জানি যে কোনো পূর্ণমানকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয়, তাহলে সেটা আমরা জিরো পাই। তো বাস্তবিক অর্থে প্র্যাকটিক্যালি কখনোই ইনফিনিটি রেজিস্ট্যান্স হওয়া সম্ভব নয়। তো সেই জন্য খুবই কম, সামান্য পরিমাণ কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হতে পারে। তো তার ফলে ভোল্টমিটারকে সবসময় আমাদের মনে রাখা উচিত যে ভোল্টমিটারকে সবসময় লোডের সাথে প্যারালালে সংযুক্ত করতে হয়। তো আমরা ভোল্টেজ জানলাম, ভোল্টেজ পরিমাপক যন্ত্র সম্পর্কে জানলাম। এরপর আসি কারেন্ট সম্পর্কে। কারেন্ট বিষয়টা কি? তো কারেন্ট আসলে কি? কারেন্টটা হচ্ছে ওই যে ভোল্টেজের ফলে, অর্থাৎ ভোল্টেজের যে চাপে যে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, সেই ইলেকট্রন প্রবাহের হারকেই আমরা বলতেছি কারেন্ট। সেই ইলেকট্রন প্রবাহের হারকে আমরা বলতেছি কারেন্ট। অর্থাৎ প্রতি মুহূর্তে বা প্রতি সময়ে, প্রতি সেকেন্ডে
যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি কারেন্ট। তো কারেন্টকে আমরা নর্মালি আই দ্বারা প্রকাশ করি এবং কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামমিটার। দুঃখিত, আমি কোথাও কোথাও ইংলিশ এবং কোথাও কোথাও বাংলা লিখতেছি, এই জন্য কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি যখন যেটা মানে লেখা হচ্ছে মনের অজান্তেই ইংরেজি অথবা বাংলা লিখে ফেলছি। তো অ্যামমিটারকে অ্যাকচুয়ালি দেখানো হয় এরকম প্রতীক দিয়ে, একটা এ প্রতীক দিয়ে লেখা হয়, এবং এই অ্যামমিটারটাকে কিন্তু কোনো লোডের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। আমরা সিরিজ এবং প্যারালাল বিষয়টা কি, এ বিষয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটাতে লাইক দেবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার অন্য বন্ধু তারাও ভিডিওটা দেখে উপকৃত হয় এবং আমিও ভিডিওটা করতে উৎসাহ বোধ করি। তো সেক্ষেত্রে এটা যদি লোড হয় এবং এখান থেকে যদি একটা সোর্স হয়, তাহলে সোর্সের সাথে সিরিজে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি এক পথ, অর্থাৎ সোর্স থেকে লোডের মানে অ্যামিটার হয়ে লোডে কারেন্ট গিয়ে পরে আবার সোর্সে ফিরে আসে, এরকম একটা পথ, এবং এটা হচ্ছে অ্যামিটার, এভাবে সংযুক্ত দেওয়া হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম কিছুটা হলেও উপকৃত হলেন। তো ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।